হ্যালো বন্ধুরা, আজকে একটা ডিমের নতুন রেসিপি নিয়ে এসেছি। কাঁচা ডিমের কারি। এই কাঁচা ডিমের কারি কিন্তু খেতে রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে। প্রথমে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। ডিমগুলো একটু ফেটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে রান্না করে দেখাচ্ছি। ডিমগুলোকে ফেটিয়ে নেব। ফেটিয়ে একটা জায়গায় একটা বাটিতে রেখে দিচ্ছি আমি। আমাদের মেম্বার একটু বেশি, এই জন্য আমরা ডিম দিয়ে 4টে ডিম দিয়ে করে দেখাচ্ছি। আমরা পরিবারের লোক অনুযায়ী আমরা সে ডিম দিয়ে রান্না করে দেখাবেন। সবাইকে পরিবারকে খাইয়ে দেখুন। এই রুটি দিয়েই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। বিশেষ করে রাত্রেবেলা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই আর কিছুই ঝামেলা লাগবে না। ডিমটাকে ফেটিয়ে আগে নিব, ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে এবার একটু নুন দিয়ে দেবো। বেশি নুন দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এই কাঁচা ডিমের দিয়ে রান্নাটা করবো, খেতে একবার রান্না করে দেখুন, বাড়িতে একবার অবশ্যই রান্না করে দেখুন। এত অপূর্ব খেতে রুটি দিয়ে, কোনো তরকারি লাগবে না, কোনো তরকারি খেতেই লাগবে না। এদিকে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ফুটতে দিতে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। ডিম অনুযায়ী আপনি জলটা দেবেন। জলটা দিয়ে একটু গরম হয়ে উঠবে। এবার মাঝখান দিয়ে আস্তে আস্তে করে ডিমটা ছাড়বেন। এই ডিমের গোলাটা আস্তে আস্তে করে ছাড়বেন। এবং আস্তে আস্তে করে সিদ্ধ হতে হতে আস্তে আস্তে ফুলে হলে বড় হতে থাকবে। তাড়াহুড়ো করবেন না, যতক্ষণ টাইম দেবেন এই সময় নাড়াবেন না। আস্তে আস্তে করে দেখবেন কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। ডিমটা আস্তে আস্তে করে ভেতর দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ডিমের কারিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। দেখুন কত বড় হয়ে গেছে, কত ফুলে কতটা হয়ে গেছে। সামান্য একটু নাড়িয়ে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। এবার জলটাকে ছেঁকে নেব, ভালো মতো করে ছেঁকে নিতে হবে, যদি একটু জল না থাকে। এই জলটা একটু ফেলে দেবেন, এই জলটাতে খুবই আষ্টে গন্ধ থাকে। এই জলটা রেখে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আষ্টে গন্ধটা চলে যাবে, ডিমের আষ্টে গন্ধটা এখন থেকে চলে যাচ্ছে। তাহলে খেতেও ভালো লাগবে, রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আস্তে আস্তে করে নিচের তলাটাও যে ডিমগুলো থাকবে আস্তে আস্তে করে ছেঁকে নেবে, যদি একটু না বাড়তে থেকে যায়। এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে বড় সাইজে একটা পেঁয়াজ নিয়েছি। আমার ঘরে আদা রসুন পেস্ট ছিল, ওটা দিয়ে রান্না করে খাবো। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সবই দেবেন, খেতে কিন্তু তত বেশি সুন্দর হবে। পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আপনারা টমেটো দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে টমেটো কেচাপ পরে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবেন, কিন্তু তখন দেখবেন কালারটা আরও ভালো আসবে। আর কাঁচা লঙ্কা দিয়ে যদি খেতে চান, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনি যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান, কাঁচা লঙ্কা কুচি করে দেবেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। আমি যে পেস্টটা রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, দেখে আমি দিয়ে দিচ্ছি। চটজলদি রান্না হয়ে যাবে, খেতেও ভালো, খুব সুস্বাদুও বটে। এবার যে ডিমটা যে বেছে রেখেছিলাম আমি, ভালো করে জল ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আবার নাড়িয়ে দিতে হবে, কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দেবেন, যেহেতু একভাবে জমে আছে ডিমটা। দিয়ে ভালো করে এবার একটু কষাতে হবে। সমস্ত মশলা দিয়ে ভালো করে একটুখানি কষে দিচ্ছি আমি। নেড়েচেড়ে কিন্তু কষিয়ে কষিয়ে যতক্ষণ না জল জল থাকে ভালো করে টানিয়ে ভালো করে কষিয়ে থাকে, যাতে কাঁচা হলুদি গন্ধ লঙ্কা গন্ধ যাতে না থাকে। ভালো করে একটুখানি কষাতে হবে। দেখুন অনেকটা শুকনো হয়ে এসেছে। এই কষানো যত ভালো কষাতে পারবেন, তত রান্নাটা তত ভালো হবে। একদম বড় বড় গোটা গোটাও রাখিনি, একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাতে মুখে বলে খুবই ভালো লাগবে। রুটি দিয়ে খেতে খুবই সহজে খাওয়া যায়। আমি একটু কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম, যেহেতু আমার বাড়িতে টমেটোটা ছিল না। আপনারা টমেটোটা দিয়ে অবশ্যই দিয়ে দেবেন, তখন দেখবেন ভালো লাগবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি আগে নুন দিয়েছিলাম সামান্য পরিমাণে। এবার যেহেতু পেঁয়াজ আদা রসুনটা পড়েছে এবং জলও পড়বে, সেহেতু পরিমাণ মতো একটু নুনটাও দিয়ে দিলাম।
লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বাড়িতে এরকম রান্না করে দেখুন, খেয়ে আমাকে বলবেন রান্নাটা কেমন হচ্ছে। বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু ডিমটা আমার সিদ্ধ ডিমই হয়ে গেছে। সামান্য পরিমাণ জল দিয়ে যাতে পেঁয়াজটা ভালো মতো গলে যায়, এইজন্য আমি সামান্য পরিমাণ জল দিলাম। রুটি দিয়ে যেহেতু খাবো, গ্রেভিটা যাতে হয় ভালো মতো, এই জন্য ঝোলটা অল্প অল্প রাখবেন। এবং রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যাবে।